গুড মর্নিং সকলকে। অনেকদিন পর আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি, প্রায় 1 বছর পর, কারণ 1 বছর পর আমরা আবার বেরিয়েছি ঘুরতে, এই 11 মাস পর। তো আমরা যাচ্ছি হচ্ছে কি এখন নর্থ বেঙ্গল। তো রাস্তাটা ধরবো আমরা, কোথায় কোথায় ধরবো, কি কি রাস্তা নেব, সমস্ত কিছু তোমাদের জানাবো। রোড ট্রিপ হবে পুরোটাই। তো এখানে রয়েছে সন্তু, পিছনে রয়েছে পাপা। তো আমাদের এবারের টিমটা খুব ছোট টিম, আমরা 3জনেই যাচ্ছি। তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ব্লগটা। ঘড়ির কাঁটাতে একদম বাজে প্রায় তোমার 7:20 আর আমরা বেরিয়ে পড়েছি। তো আরেকটু আগে বেরোলেই ভালো হতো, চেষ্টাও করেছিলাম বাট হয়ে ওঠে না, যেটা বেরোতে বেরোতে সেই লেটই হয়ে যাই আমরা। তো এখন দেখা যাক কতক্ষণে পৌঁছানো যায়, কারণ রাস্তাটা কিন্তু অনেকক্ষণের, আর যত তাড়াতাড়ি বেরোনো যাবে তত কিন্তু এই জ্যামজটগুলো এড়ানো যাবে। তো যাই হোক, দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছাই। তো মোটামুটি দেখো চলে এসেছি আমরা এয়ারপোর্টের কাছে। তো এখন আমরা চলে এসেছি কল্যাণী এক্সপ্রেসওয়েতে। তো এটা দিয়েই আমরা যাব। তো রাস্তা এখন যেহেতু সকালবেলা এমনিতেই ফাঁকা রয়েছে, তো যতটা পারবো আমরা তাড়াতাড়ি ফাঁকা রাস্তাটা কভার করার চেষ্টা করব আর কি। তারপর যেরকম যেখানে যেখানে দাঁড়াবো, কোথায় খাবো, সমস্ত কিছুটাই শেয়ার করব তোমাদের সাথে। এখানে দেখাচ্ছে ব্যারাকপুর, এগুলোই দেখাচ্ছে, কাছাকাছি ডেস্টিনেশনগুলোই দেখাচ্ছে, দূরের কিছু দেখাচ্ছে না। তো চলো যাওয়া যাক। এখন আমরা চলে এসেছি হলো তোমার কল্যাণী এক্সপ্রেসওয়ে ছেড়ে। এটা হচ্ছে গিয়ে NH12 কানেক্টিং রোড, হরিণঘাটার রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি। মোটামুটি ফাঁকাই আছে রাস্তাটা, এখন বাজে 8:30 মতো। তো যতটা সম্ভব চেষ্টা করছি আমরা, 8:20 বাজে, 8:20 বাজে। তো রাস্তা মোটামুটি ফাঁকা, যত বেলা হতে থাকবে তত তোমার যানজটও বাড়তে থাকবে রাস্তায়। তো আমরা চেষ্টা করেছিলাম আরো সকালে বেরোনোর, তাহলে আরো অনেকটাই কভার করে নিতে পারতাম। ঠিক আছে, দেখা যাক। তো চলো চলতে থাকো আমাদের সাথে। এরপর হচ্ছে আমরা কোথাও একটা দাঁড়াবো খাওয়ার জন্য। তো বেশ, দেখো একটু পলাশ ফুল দেখাই তোমাদের। শিলিগুড়ি আর বাদিকে দেখালো কৃষ্ণনগর। তো আমরা সোজাই যাব। চলো রাস্তাটা তোমাদের একটু দেখাই। খুব ভালো রাস্তা, খুব সুন্দর রাস্তা, মানে এতক্ষণ জার্নি করলাম যে এতক্ষণ ভালো রাস্তাই পেয়েছি আমরা। তো আগে দেখা যাক কিরকম হবে। এই দেখো ব্রিজটা, দেখো এটা কি নদী আমি জানি না নামটা। এই হচ্ছে রাস্তা। এবার সামনে কোনো ধাবা বা কিছু পেলে, খাওয়ার জায়গা পেলে আমরা একটু দাঁড়াবো, কারণ অনেকক্ষণ একটানা গাড়ি চালানো হচ্ছে। একটু কিছু খেয়ে একটু ওয়াশরুম যাবো, গিয়ে তারপর আমরা আবার স্টার্ট করবো। দেখো মালদা দেখাচ্ছে 211 আর বহরমপুর 85। আগে বলছিল সন্তু রাস্তাটা খুবই খারাপ ছিল নাকি, রাস্তাটা ও যখন আগে এসেছিল। তো এখন বললো রাস্তাটা খুব ভালো করে দিয়েছে, যার জন্য আমাদেরও জার্নিতে কোনো কষ্ট হচ্ছে না, মানে বেশ আরামদায়ক আছে এখন অবধি জার্নিটা। তো আগে দেখা যাক কটায় আমরা মালদায় পৌঁছাই, সমস্ত আপডেটই তোমাদের দেব। এখন বাজে কটা? 9:30 বাজে। মোটামুটি আমরা কৃষ্ণনগরের কাছাকাছি চলে এসেছি। কৃষ্ণনগর ক্রস করে গেছি। আচ্ছা, কৃষ্ণনগর ক্রস করে গেছি। তো
আমরা এখন এসে পৌঁছেছি হচ্ছে পাপ্পুদা ধাওয়াতে। আমাদের মোটামুটি টাইম লাগলো হচ্ছে গিয়ে তোমার 4.5 ঘন্টা মতো। 7:20 গাড়ি স্টার্ট করেছিলাম এয়ারপোর্ট থেকে, আর এখন পৌঁছালাম হচ্ছে 11:30 বাজে। ঠিক আছে, মোটামুটি ধাওয়াটা কীরকম একবার দেখায়। আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কারণ অনেক সকালবেলা বেরিয়েছি আমরা। তো এরপর ইচ্ছা আছে হচ্ছে গিয়ে আমরা মালদাতে দাঁড়াবো। মালদা হচ্ছে আরও লাগবে ঘন্টা 3-3.5 মতো। তো এখন চলে এসছে আমাদের ব্রেকফাস্ট কাম লাঞ্চ, যাই বলো, ব্রাঞ্চ হচ্ছে একসাথে। আমি আর পাপা নিয়েছি রাইস, চিকেন আর একটা থালি দিয়েছে ওরা, আর সন্টু নিয়েছে একটা রুটি তড়কা, আর সঙ্গে রয়েছে গ্রিন স্যালাড আর রয়েছে চিকেন। খাবারের কোয়ান্টিটি কিন্তু মোটামুটি ভালোই দিয়েছে। এবার টেস্টটা দেখতে হবে কীরকম। ভালো টেস্টটা পাপার? ভালো, ভালো টেস্ট, ভালো বলে দিয়েছে ওরা। এবার আমি একটু টেস্ট করে দেখি। একটা বেশ ভালো খাবারের জায়গা। তোমরা যদি সকালে বেরো তাহলে ব্রেকফাস্টটা এখানে করতে পারো, আর যদি একটু লেট হয়ে যায় তাহলে লাঞ্চটাও করতে পারো। খাওয়ার কোয়ালিটিও ভালো। এরপর আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে যাব হচ্ছে গিয়ে এরপরে হচ্ছে গিয়ে আমাদের পড়বে রাস্তায় ফারাক্কা পড়বে, ফারাক্কা ব্যারেজ পড়বে। ফারাক্কা এখান থেকে দেখাচ্ছে 72 কি 73 কিলোমিটার, 1 ঘন্টা 12 মিনিট মতো দেখাচ্ছে। তো এরপর আমরা ওখানে আর দাঁড়াবো না, ওখানে এরপর আমরা গিয়ে দাঁড়ানোর ইচ্ছা আছে হচ্ছে গিয়ে মালদাতে। তো যতক্ষণ মোটামুটি চালিয়ে যাওয়া যায় তাড়াতাড়ি করে, তো যত তুমি দিনের বেলা যতটা চালিয়ে যেতে পারবে তাড়াতাড়ি, রাতে কিন্তু একটু এমনিতেই স্পিডটা কমে যায়, কারণ অন্ধকার হয়ে গেলে গাড়ি অতটা স্পিডে চালানো যায় না, প্রথম কথা। দ্বিতীয় কথা, পাশে ঝোপঝাড় থাকলে গরু ছাগল এগুলো বেরিয়ে আসে, তখন একটু সতর্ক হয়ে চালাতে হয়। দিনের বেলা যে স্পিডটা তুমি পাবে রাতের বেলা। তো দেখতে দেখতে দেখো আমরা ফারাক্কা পৌঁছে গেছি। ফারাক্কা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আমরা। একটু কাজটা খুলে তোমাদের দেখানোর চেষ্টা করি। আর সামনে তো একটা গাড়ি রয়েছে, ওগুলো দেখাতে পারছি না, এই সাইডটাই দেখাই। বেশ তাড়াতাড়ি চলে এসেছি আমরা, কারণ রাস্তা ভীষণ ভালো। তোমরা যদি গাড়ি নিয়ে আসতে চাও অবশ্যই আসতে পারো। আমরাও সন্তু কি বলছি একটু শুনি। ফারাক্কা অবধি আমরা খারাপ কিছু রাস্তা পাইনি এখন অবধি। ফারাক্কায় কোনো জ্যাম পাইনি, গাড়ি চলাচলের মধ্যে রয়েছে। রোড ব্লকেজ নেই, রাস্তা ভীষণ ভালো, একদম স্মুথ রাস্তা। আর যদি সকাল সকাল বেরোনো যায় তাহলে আরো ভালো। আমাদের একটু লেট হয়ে গেছিল বেরোতে, কিন্তু যদি আরো একটু সকালে বেরোতে পারতাম আরো ভালো হতো। এখন আমরা এসে দাঁড়িয়েছি হচ্ছে মালদা বাইপাসের ধারে রয়েছে পরদেশি ধাবা। তো দেখে নাও, ধাবাটা হচ্ছে কিছু এরকম। এখানে হচ্ছে লাঞ্চের জন্য তোমরা দাঁড়াতেই পারো। আমরা যেহেতু অলরেডি লাঞ্চ করেই নিয়েছিলাম আগে, তো ওই জন্য আমরা দাঁড়াইনি। তো চলো একটু দেখাই তোমাদের কীরকম। এরকম একটা বেশ সুন্দর জায়গা রয়েছে, পার্ক মতো করা রয়েছে। বাচ্চা টাচ্চা থাকলে তাদের একটু এখানে খেলতেও পারবে তারা, কারণ একটানা অনেকক্ষণ গাড়ি চালিয়ে সবাই বোর হয়ে যাবে। তো ওই জায়গাটা তোমরা দাঁড়াতে পারো, আর তোমরা যেই সাইড দিয়ে যাবে ওই সাইডেই পড়বে, তো অসুবিধা হবে না। তো চলো ভেতরটা দেখাই কীরকম। আমরা একটু টুকটাক কিছু খাবো ভেবেছি, তো দেখা যাক কী কী পাওয়া যায়, কারণ ফার্স্ট টাইম আমরা এসেছি এখানে। আর খাওয়ার কোয়ালিটি মনে হচ্ছে ভালোই হবে, তো দেখি কি পাওয়া যায় সেই বুঝে কিছু টুকটাক অর্ডার করব। এখন পরদেশি ধাবায় দাঁড়িয়ে খাওয়া হচ্ছে ডেজার্ট। ডেজার্টে হচ্ছে গিয়ে পেস্ট্রি নিয়েছে বাবা। এই হচ্ছে পরদেশি ধাবার ডেজার্ট কাউন্টার। না, আর আমি নিয়েছি। চলে এসেছি ডালখোলার কাছাকাছি। এতক্ষণ তো বলেই আসছিলাম যে রাস্তা ভালো, কিন্তু সন্তু বলছে ডালখোলা থেকে নাকি শিলিগুড়ি অবধি 100 কিলোমিটার খুব একটা ভালো রাস্তা না। তো যাই হোক, এতক্ষণ আমাদের কোনো কষ্টই হয়নি জার্নিটা। আমরা প্রায় কত ঘন্টা জার্নি করে ফেললাম? 7টা থেকে, সকাল 7টা থেকে এখন বাজে বিকেল 4:30 মতো। তো এতক্ষণ আমাদের মনেই হয়নি জার্নিটা, 9.5 ঘন্টার জার্নিটা মনেই হয়নি। পরবর্তীটা কি হবে জানি না, তবে আশা করছি ভালোই হবে, কারণ অনেকে বলেছে না রাস্তা নাকি এখন ঠিক করে দিয়েছে।
তো পৌঁছে আমরা শিলিগুড়িতেই আজকে রাতে একটা হোটেলে থাকবো, ওই সেবক রোডে অথবা কোন কোথায় বলছিল হিলকাট রোডে একটা হোটেলে থাকবো। থেকে কাল সকালে আমরা বেরিয়ে যাব হচ্ছে তোমার পাহাড়ে উঠবো। কাল সকালে আমরা পাহাড়ে উঠে যাব, তিনচুলেতে যাব, থাকবো হচ্ছে গিয়ে কোথায় থাকবো সেটা জানার জন্য তোমাদের থাকতে হবে আমাদের সাথে, ঠিক আছে? সমস্ত হোমস্টে কিভাবে মানে বুকিং করবে আর ভেতরে তোমার কি কি এমিনিটিস আছে, কি কি পাবে, সমস্ত কিছু জানাবো। তার জন্য কিন্তু আমাদের সাথে থাকতে হবে পুরো ব্লগটা। তো যেটা বলছিলাম যে রাস্তাটা কিন্তু খারাপ আছে 100 কিলোমিটার লাস্টের দিকে। প্রথম দিকের রাস্তা ভীষণই ভালো ছিল, কিন্তু পরের যে রাস্তাটা মানে লাস্ট 100 কিলোমিটার মতো রাস্তা কিন্তু খুব খারাপ। রাস্তায় বিভিন্ন জায়গায় প্যাচ ওয়ার্ক করা রয়েছে, যার জন্য গাড়ি খুব ধরে চালাতে হচ্ছে। যাই হোক, অবশেষে আমরা হোটেলে এসে পৌঁছেছি 8 ঘন্টা হয়ে গেছে, এখন 9টা দেখাচ্ছে, আমরা 8:30টায় পৌঁছেছি। তো হোটেলের যা যা ফর্মালিটিস আছে ওগুলো পূরণ করে নিয়ে আমরা আজকে রাতটা এখানে থাকবো। এটা ওই হিলকাট রোডের কাছে একটা হোটেল। কাল সকালে কিন্তু আমরা বেরিয়ে যাবো আবার পাহাড়ে।